আপনি কি জানেন হঠাৎ করে কেন ফেসবুকে রিচ ডাউন হয়, হঠাৎ করে ভিউজ কম হয়? ভিডিও ছাড়ছেন নিয়মতান্ত্রিক উপায়ে, অথচ দেখা যাচ্ছে আপনার ঠিকঠাক ভিউজ হচ্ছে না। এর কারণ যদি জানতে চান আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রসঙ্গত এ সম্পর্কিত ছোট্ট একটা রিল শেয়ার করেছিলাম, অনেকে সেখানে আগ্রহ প্রকাশ করেছেন যে ভাই এ সম্পর্কিত ডিটেলস ভিডিও দেন। আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওর একটা করে টেইলার তৈরি করার চেষ্টা করি এবং ফেসবুকে কিন্তু এটা বলে দিয়েছে যে আপনি যে কাজই করেন না কেন আগে যদি তার একটা টেইলার ভিডিও তৈরি করেন তাহলে হবে কি সেখান থেকে একটা ভালো রিচ পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন এবং সেই লক্ষ্যে তার ফিডব্যাকের উপর ভিত্তি করে কিন্তু পরে ভিডিওটা তৈরি করা যায়, যেমন আপনারা আগ্রহ প্রকাশ করেছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কেন হঠাৎ করে রিচটা ডাউন হয়ে যায়। গতকাল ছিল প্রচুর রিচ, আজকে নাই। গতকাল আমার ভিডিও ভালো ভিউজ হয়েছে, আজকে হচ্ছে না। এর কারণ অনুসন্ধান করার জন্য স্ক্রিন শেয়ারের মাধ্যমে এ পর্যায়ে আপনাদেরকে আমি সকল তথ্যপত্র শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আপনাদেরকে এই বিষয়ে দুইটা উদাহরণ দেব। প্রথম উদাহরণটা দিচ্ছি, দেখুন আমার একটা পেজ থেকে। এখানে আমার একটা ভিডিও বর্তমানে অনেকেই দেখছে, যেটা কিন্তু ডিস্ট্রিবিউশন 9.2x। ওকে, তো যখন এই ডিস্ট্রিবিউশন অনেক বেশি হয় তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ফলোয়ারের তুলনায় নন ফলোয়ার বেশি দেখে। দেখুন এখানে নন ফলোয়ার 82%, ওকে, আর ফলোয়ার দেখেছে 18%। তার মানে হচ্ছে এখানে 82% হচ্ছে নন ফলোয়ার আর 18% হচ্ছে আমার ফলোয়ার দেখেছে। অর্থাৎ এই ভিডিওটা এখন ট্রেন্ডে যাবে, এটা ঠিক আছে। ভিডিওটা যা ভিউজ এসেছে অনেক বেশি ভিউজ আসবে, কিন্তু এই ভিউজটা আমার জন্য ক্ষতিকর হবে। কিভাবে ক্ষতিকর হবে? অনেকে বলে থাকি যে আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে গেলে দেখবেন যে আমরা যেটাকে তথাকথিত ভাইরাল বলি, কিন্তু ভাইরালের অর্থটা কিন্তু অনেকটা ব্যাপক। ওকে, তো যখন দেখবেন যে এই ধরনের কোনো ভিডিও প্রচুর ভিউজ আসে তখন সেটা সাধারণত ফলোয়ার কম দেখে, নন ফলোয়ার বেশি থাকে। এবং পরবর্তীতে যেই ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে এখান থেকে আপনার রিচ এমন ডাউন হয়ে যায় যে রিচ ডাউন হয়ে গেলে পরবর্তীতে আপনার ওই পেজে বা আইডিতে কিন্তু আর রিচ উঠানো যায় না। ওকে, এই জন্য আমি বারবার বলেছি যে ভাইরাল জিনিসটা ভালো না। গতানুগতিক যে আমাদের যে ভিউজ সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত এবং সেই লক্ষ্যে কাজ করা উচিত। আমি এই পর্যায়ে আমার আরেকটা পেজ থেকে আপনাদেরকে আরেকটা কন্টেন্টের মাধ্যমে উদাহরণটা দেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়ে আমি আরেকটা পোস্ট থেকে আপনাদেরকে দেখাই। এখানে আমার যে ভিউজটা এসেছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে 86% হচ্ছে ফলোয়ার আর 14% হচ্ছে নন ফলোয়ার। এই পোস্টটা আমার কিন্তু এভারেজ, অর্থাৎ আমার প্রত্যেকটা পোস্টে এরকম করে যখন আমার ভিউজ আসবে বা আমার ফলোয়ার নন ফলোয়ার দেখবে তখন আমার সেই পেজের যে রিচটা সেটা কিন্তু স্টেবল থাকবে। কারণ আপনার ফলোয়ার যখন ভিডিও দেখবে সেটা কি হবে জানেন, বারবার ফলোয়ারের কাছে বেশি রিচ করাবে। আর যখন হঠাৎ করে কোনো একটা ভিডিও ফেসবুক ভাইরাল করে দেয় বা ট্রেন্ডে নিয়ে যায় বা আমরা বলি যে ফর ইউর কথা, তখন হয় কি জানেন, তখন পরবর্তীতে আপনার শুধু নন ফলোয়ারের কাছে আর যায় না, ফলোয়ারের কাছেও কিন্তু রিচটা করে না। কারণ একটা ভিডিও কিন্তু সর্বোচ্চ 28 দিন পর্যন্ত আমাদের রিচটা ধরে রাখে। এই 28 দিন যখন শেষ হয়ে যায় তখন রিচ অনেকটা মাইনাস হয়ে যায়, যেটা কিন্তু আমরা পরবর্তীতে বলি যে হঠাৎ করে ভাই আমার রিচ ছিল মিলিয়ন মিলিয়ন, হঠাৎ করে কেন এত কমে গেল, এরকম কিন্তু আমরা অভিযোগ করি। কাজে আমাদেরকে টার্গেট নিতে হবে যাতে আমাদের ফলোয়াররা সেই কন্টেন্ট দেখে, আর ফলোয়াররা কন্টেন্ট দেখবে সেই লক্ষ্যে কন্টেন্ট তৈরি করতে হবে। আমি যে পেজ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার রাত মিডিয়া প্রো পেজে, যেখানে আমার অ্যাক্টিভ ফলোয়ার বেশি, দেখতে পাচ্ছেন 86%, এবং কিছু কিছু ভিডিও দেখা যায় যে 90+ আছে। ওকে, তো আমি আপনাদেরকে জাস্ট এই উদাহরণটা দেখালাম যে আপনার যখন ফলোয়ার বেশি হবে তখন সেই পেজে গ্রো ঠিক থাকবে, রিচ ঠিক থাকবে, একটা স্টেবিলিটি থাকবে। আর যখন আপনার নন ফলোয়ার কাছে ভিডিওটা বেশি বেশি যাবে তখন দেখবেন দু একটা ভিডিও শুধুমাত্র গেল, পরবর্তীতে দীর্ঘদিন পর্যন্ত ওই আইডি পেজে কিন্তু রিচার উপর দিকে না উঠতে পারে ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফেসবুকে আমরা সবসময় বলি কি ফর ইউ ফর ইউ ফর ইউ, এবং এইটা করতে গিয়ে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করি। বিলিভ ইট অর নট, আমি কিন্তু চাই সবসময়ের জন্য গতানুগতিক আমার যে এভারেজ ভিউজ সেটা আমি চাই। আমি চাই না আমার ভিডিও প্রচুর ভিউজ হোক বা তথাকথিত ভাইরাল হোক। তাতে করে কি হয় জানেন, পরবর্তীতে এমন রিচটা ডাউন হয় আমি আর সহজে উঠাতে পারি না, প্রচুর স্ট্রাগল করতে হয়। তো আমার তো সেটা দরকার নাই। আমার দরকার হচ্ছে আমার ফলোয়ারদের কাছে ঠিকঠাক রিচ করলেই হলো। কারণ নন ফলোয়ারের কাছে যখন একটা ভিডিও হঠাৎ করে চলে যায় তারা সামহাও সেখানে ফলো দেয়, পরবর্তীতে অন্য ভিডিওগুলো তাদের আর ভালো লাগে না। দেখবেন যে ভিডিওগুলো আপনার হঠাৎ করে ভাইরাল বা এরকম ফর ইউ চলে যায়, পরবর্তীতে ওই পেজে অন্য ভিডিওগুলো কিন্তু সেই অডিয়েন্স আর দেখে না। না দেখার ফলে সেই রিচটা কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। এর জন্য চেষ্টা করবেন আপনার যে অডিয়েন্স বা ফলোয়ার আছে তারা কী ধরনের কন্টেন্ট ভালোবাসে, পছন্দ করে, লাইক করে, শেয়ার করে, সেগুলোকে কন্টিনিউ করা। যেমন আমার রাত মিডিয়া প্রো, এখানে শুধুমাত্র আমি ফেসবুক সম্পর্কিত ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও কিন্তু দেই না। খেয়াল করবেন কিন্তু এখানে কোনো ভিডিও নাই। আমার আর দুইটা পেজ আছে, এলিস কামদি এবং এলিস আহমেদ, সেগুলোতে আমি ভ্লগ টাইপের ভিডিও দিচ্ছি, মিক্সড কন্টেন্ট দেয়। বাট আমি রাত মিডিয়া প্রোতে শুধু এই একই ক্যাটাগরির ভিডিও দিচ্ছি। এতে করে কি হচ্ছে, আমার যে ফলোয়ার আছে তাদের কাছে রিচ করছে, তারা আমার ভিডিও দেখছে, আমার একটা স্টেবিলিটি থাকছে। এই জন্য আপনাদেরকে বলবো ভাইরাল হওয়া ভালো জিনিস না,
এটা আপেক্ষিক বিষয়। আপনারা গতানুগতিক বা এভারেজ যে ভিউজটা দরকার সেই লক্ষ্যে কাজ করেন, সেভাবে আপনি কন্টেন্ট তৈরি করেন, ইনশাল্লাহ এখানে লং রান টিকে থাকতে পারবেন। নতুবা হঠাৎ করে রিচ আপ হবে, পরবর্তীতে ডাউন হবে, মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, কাজ করবেন না। এই ঘটনাগুলো অনেকের সাথে কিন্তু ঘটছে। যাই হোক, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি এই বিষয়ে। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দিই। আপডেট ফলো করে আসবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে, কিছু কুলাঙ্গার পিতৃ পরিচয়হীন অমানুষ এই আইডিগুলো ক্রিয়েট করে আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে। দেখা মতো তাদেরকে রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কারোর সাথে কোনোভাবে, কোনো আইডি পেজের মাধ্যমে কোনোভাবে কারোর সাথে, কোনো অনলাইনে মেসেঞ্জারে কোথাও আমি কথা বলি না। আমার সেবা অবশ্যই অফিসে এসেই নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।